ভারত থেকে আসা পানির তোড়ে তলিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। পানি উঠেছে আশেপাশের অন্তত 10টি গ্রামে। পানির স্রোতে ইতোমধ্যে একটি অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানায়, মঙ্গলবার রাত থেকে আখাউড়ায় ভারী বর্ষণ শুরু হয়। বুধবার সকাল থেকে বন্দরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল দিয়ে ভারত থেকে তীব্র বেগে পানি ঢুকতে থাকে। এক পর্যায়ে স্থলবন্দর ছাড়াও বাউতলা, বীরচন্দ্রপুর, কালিকাপুর, বঙ্গের চর, সাহেবনগর সহ অন্তত 10টি গ্রামে পানি ঢুকে পড়ে। সেই সঙ্গে ভেঙে যায় গাজীর বাজার এলাকার অস্থায়ী সেতু। বিপুল পরিমাণ আবাদি জমি ছাড়াও কয়েকটি গ্রাম পানিতে তলিয়ে গেছে। এলাকাবাসী মিলে বাঁধের অংশ মেরামত করছেন। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে, তবে দ্রুত যান চলাচলের উপযোগী এখনই করা যাবে না। এদিকে তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন নদীতে নিজেদের অধিকারের বিষয়ে ভারতের সাথে কথা বলবে অন্তর্বর্তী সরকার। মমতা ব্যানার্জি যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছে, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্তে যাব, এমনটা জানিয়েছেন পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বুধবার তার কার্যালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি। তিস্তা পাড়ের মানুষের মতামত নিয়ে প্রকল্পের বিষয়ে কাজ শুরু করা হবে। ভারতের সাথে বন্ধুপ্রতিম সম্পর্ক রেখে প্রয়োজনে তিস্তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যাবে অন্তর্বর্তী সরকার। আতকিয়া মাইমুনা, বার্তা 24।